আমার ভাইরা সাহাবীদের ঈমান তো সহজ ছিল না। তারা জীবন দিয়েছে। হযরত খুবাইবের কথা কে না জানে না। হযরত খুবাইব যখন ঈমান আনলেন, মক্কায় থাকতে পারলেন না, মদিনায় হিজরত করে চলে যাচ্ছিলেন। কাফেরগুলো মদিনার উপকূল থেকে হযরত খুবাইবকে ধরে আনলেন। খুবাইবকে ধরে এনে কাফেরগুলো তাকে জিজ্ঞাসা করলেন, খুবাইব তুমি ঈমান রাখবা নাকি ঈমান ছেড়ে দিবা? খুবাইব বলেছিলেন, ও কাফেরের গোষ্ঠী তোমরা শোনো, আমি খুবাইবকে যদি টুকরো টুকরো করা হয় আমি খুবাইব ঈমান ছেড়ে দিব না। হযরত খুবাইবকে বলা হলো, খুবাইবকে বন্দী করা হোক, খুবাইবকে জেলের মধ্যে আবদ্ধ করা হোক। খুবাইবকে জেলখানায় আবদ্ধ করা হলো। আমার ভাইরা, জেলের মধ্যে আবদ্ধ করার পরে খুবাইবকে খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় না। দুনিয়ার জালেমগুলো আমার খুবাইবকে যদি খাবার না দেয়, যে আল্লাহ হযরত ঈসার মা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ মারইয়ামকে জান্নাত থেকে খাবার দিয়েছিলেন, ওই আল্লাহ হযরত খুবাইবকে জান্নাতের আঙ্গুর জেলের মধ্যে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত খুবাইবকে আল্লাহ জান্নাত থেকে যখন ফল ফুট দেয়, খেয়ে খেয়ে চেহারা টসটসা হয়ে গেছে, তাদের নজরে পড়ে গেছে খুবাইবকে চেহারা শুকানো বাদ দিয়ে আরো ফুলফুলা হয়। ব্যাপার কি? নিশ্চয় খুবাইবের আল্লাহ খাবার দিয়ে দেয় জান্নাত থেকে, এইভাবে বেঁচে রাখা যাবে না, তাকে শুলিতে চড়ানো লাগবে। হযরত খুবাইবকে শুলির মধ্যে চড়ানো হবে। এই আদেশটা কার্যকর হয়ে গেছে। খুবাইবকে দুনিয়ায় বেঁচে রাখা যাবে না, আদেশ কার্যক্রম হয়ে গেল। আদেশ কার্যক্রম হওয়ার কিছু পূর্বে খুবাইবের বংশের একটা লোক এসে বলে, খুবাইব তোমাকে তো এখন মেরে ফেলে দেওয়া হবে, হত্যা করে ফেলা হবে। খুবাইব তুমি শোনো, তোমার ভিতরে যদি এখন জীবনের শেষ কোনো চাওয়া থাকে, আমি আমার কাছে বলতে পারো, আমি পূরণ করার চেষ্টা করব। হযরত খুবাইব বলে, ও আমার প্রতিবেশী, তোমরা যদি আমার জীবনের শেষ চাওয়া পাওয়া পূরণ করতে চাও, তাহলে তোমরা শোনো, আমার জীবনের শেষ চাওয়া পাওয়া একটা বার আমাকে ওযুর পানি দাও। আমি 2 রাকাত নামাজ আদায় দাঁড়ায় আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে নিতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত খুবাইবকে পানি দেওয়া হলো। হযরত খুবাইব নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ প্রথম রাকাত নামাজটা লম্বা করে ফেললেন। দ্বিতীয় রাকাত নামাজে চিন্তা করলেন, আমি যদি নামাজটা লম্বা করি, লোকজন মনে করবে, কাফের মনে করবে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছে। নামাজটার শর্ট করে ফেললেন। নামাজটার শর্ট করে ফেললেন। নামাজ আদায় করে 2 হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আয় আল্লাহ, জীবনের শেষ নামাজ হয়তো আমার এটাই হয়ে যাবে। হায় আল্লাহ, আমি হয়তো আর নামাজ দাঁড়াতে পারবো না। হায় আল্লাহ, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহ, হয়তো তুমি আমাকে শহীদের দরজা দান করে দিবা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, কতদিন হয়ে গেল আমার নবীর চেহারা মোবারকটা দেখতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ, মেহেরবানি করে আমার শেষ সালামটুকু আমার নবীজির কাছে তুমি পৌঁছায় দাও। এই কথা বলে দোয়া শেষ করে হযরত খুবাইব শুলির কাষ্ঠের দিকে দৌড়াইতেছে। আমার ভাইরা, পিছন থেকে মানুষগুলো ডেকে বলে, খুবাইব রে, মানুষ কি মৃত্যুর দিকে দৌড়ায় নাকি রে? খুবাইব, তুমি যে দৌড়াইতেছ, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এখন তোমাকে শেষ করে দেওয়া হবে। হযরত খুবাইব বলে, ও কাফেরগুলো, তোমরা শোনো, আমি দৌড়াইতেছি মৃত্যুর দিকে নয়, আমি দৌড়াইতেছি আল্লাহর জান্নাতের দিকে। জোরে পড়ুন আল্লাহু আকবার। হযরত খুবাইব শুলির কাছে চলে গেলেন। শুলির কাছে যাবার পরে তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো।
আমার ভাইরা, শেষবারের মতো বলা হলো, খুবাইব ঈমান রাখবা নাকি ঈমান ছাড়বা? হযরত খুবাইব বলে, কাফেরগুলো এখনো কি বুঝতে পারো নাই আমি ওই রবের প্রতি ঈমান ছাড়তে রাজি না? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত খুবাইবকে জাল্লাদ তরবারি নিয়ে হাতে আঘাত করেছে, হাত কেটে পড়ে যায়। হযরত খুবাইব মুস্কি মুস্কি হাসতেছে। হযরত খুবাইবের বাম হাত কাটা হলো। হযরত খুবাইব জোরে জোরে আওয়াজ দিয়ে হাসতেছে। হযরত খুবাইবের ডান পা কেটে ফেলা হলো। খুবাইব জোরে জোরে আওয়াজ দিয়ে হাসি শুরু করেছে। লোকজন বলে, খুবাইব তুমি কেন এখন জোরে জোরে হাসতেছো বুঝলাম না। সাহাবীদের ডেকে বলে, ও কাফেরগুলো, তোমরা শুনে নাও, তোমরা যে আমার একটা অঙ্গ কাটতেছো আর আমার সামনে একটা করে জান্নাতের হুর আল্লাহ দেখা দিতেছে। জোরে পড়ুন আল্লাহু আকবার, জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত খুবাইবকে এইভাবে শেষ করে দেয়া হলো, হাত পা কেটে রক্ত শূন্যতায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আমার নবীজি মদিনার মধ্যে সাহাবীদের কিনে বয়ান করতেছিলেন। হঠাৎ করে আমার নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলে, আসসালামু আলাইকা ইয়া খুবাইব, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, খুবাইবের কথা কেন বলছেন? খুবাইবকে কেন সালাম দেন? আমার নবীজি বলে, ও ওমর, আমার খুবাইব আর দুনিয়ায় বেঁচে নাই। আমার খুবাইব শাহাদাত অর্জন করে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াইতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, অনুরোধ করে যায়, পা দুটো আগায় দেন, পায়ে হাত রেখে বলি, বাবা আমরা জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রে আমরা মুসলিম কিনা বলেন? আমরা জন্মসূত্রে হলো আমরা একজন মুসলিম। আমরা জন্মসূত্রে আমরা হলো একজন মুসলিম। কথা বলেন কি? আমরা জন্মসূত্রে মুসলিম। আমাদের ঘর ছাড়তে হয় নাই, বাড়ি ছাড়তে হয় নাই। এখন যদি ঈমানটারে মজবুত না করো যুবক, তাহলে কোন দিন তুমি ঈমানটারে মজবুত করবা? ও যুবক, নেশার মধ্যে ডুবে গেছো, কিছু বলবেন? নেশার মধ্যে যারা ডুবে গেছে, নেশা হয়ে তাল মাতাল হয়ে সকাল কোনটা দুপুর কোনটা ওর পার্থক্য করতে পারে না। আমার ভাইরা, যারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো, এখন ঈমানটারে মজবুত করো যুবক। যুবক বয়সে যদি ঈমান তারে তাজা করতে না পারো, বৃদ্ধ বয়সে কি করবা? বৃদ্ধ বয়সে সম্ভব না। আজ না কাল না, তুমি যে 2 দিন পরে মারা যাবা, মরবা না, এর কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন? ও যুবক, দিতে পারবা তোমরা? তাহলে তোমরা কিসের বড়াই করে এখনো নামাজে আসছো না? ইসলামের পথে কেন তোমরা আসতে চাচ্ছ না? কিসের অহংকার করছো? প্রতিদিন কত লাশ, গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, লাশের উপর লাশ। যুবক, এখন যদি নিজেকে পরিবর্তন করতে না পারো, কবে পরিবর্তন করবা? এই সমাজে সমাজ বদলানো সম্ভব। এই সমাজের যুবকদেরকে জেনা থেকে বাঁচানো সম্ভব। এই যুবকদেরকে সুদ থেকে বাঁচানো সম্ভব। এই যুবকদেরকে বেপরোয়া ভাবে চলা, মদ, ঘুষ, নেশা থেকে বাঁচানো সম্ভব। একটাই কারণ, এই সমাজে ইসলামের রাষ্ট্র, ইসলাম কায়েম করা দরকার। কথা বলে ঠিক কিনা? আপনি চাইলেন আমি পরিপূর্ণ ইসলাম মানব, আপনি পারবেন না। আপনি সম্ভব? বিগত আমরা ইসলামকে মানতে চেয়েছি, কোরআনের তাফসীর করতে গিয়েছি, মাইক কেড়ে নিয়েছে, বাধার সম্মুখীন হয়ে গেছি, পারি নাই। তাহলে ব্যক্তিগত জীবনে
ইসলাম পরিপূর্ণ মানতে গেলে রাষ্ট্রীয়ভাবে ইসলামের দরকার আছে না নাই? আমরা তো সামনে ইসলামের দিকে থাকবো তো। আপনারা কাকে ভয় করছেন? কাউকে দেখার পরোয়া না। ইসলামের পক্ষে কারা কারা থাকবেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়ুন আমিন। আমার ওই ভাই হাত তুলে নেই, ওই দলের নাকি বুঝতে পারেন নাই? আমার ভাইরা, আমরা আগামীতে এই জাতি সচেতন হতে হবে। আগামীতে এটা দেওয়ার বেলায় সরেন, সিল দিবেন আপনি, নেতা বিজয় হবে। নেতা বিজয় হওয়ার আগে বলছেন নামাজ কায়েম করব, মদিনার সনদে দেশ চলবে। ওই নেতাই যদি সিল মারার পরে যদি ওই নেতাই যদি এসে জেলেকারের বিচার না করে জেলে করে মানুষের হক মেরে খায়, আপনি কিন্তু রেডি হয়ে থাকেন। কিয়ামতের দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় আপনাকেও জবাবদিহিতা করতে হবে। আপনি পালাতে পারবেন না। আপনি বুঝবেন, যে নেতা নামাজের কথা বলে, যে নেতার মুখের মধ্যে নামাজের নবীর সুন্নত আছে, লেবাসে নবীর সুন্নত আছে, কথায় কথায় নেতা বলেন নামাজে আসো, কথায় কথায় বলে আল্লাহকে ভয় করো, ওই নেতাই হলো আসল নেতা। সবাই কই মদিনার সনদে দেশ চলবে। এখন সবাই প্রশ্ন করতে পারেন, হুজুর হক কোনটা, কোনটা সঠিক? প্রশ্ন আছে না? প্রশ্ন আছে, সঠিকটাও বলে দিব। বিগত সময় আপনার টুপিওয়ালা হইলেই যে হুজুর তা তো না। বিগত সময় কিছু টুপি মাথায় দিয়েও স্বৈরাচার হাসিনার পা চাটা গোলামি করেছে, আছে না নাই? আছে। কিছু টুপিওয়ালারা ছিল, তাদেরকে শহীদ করা হয়েছে, জেলে আবদ্ধ করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে। তারপর ওই নেতারা ওই মুনাফিকের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো ওই নেতারা আছে। যেই নেতার, যে দলের শহীদের লাইনটা বড় বিশাল, ওই দলটাই সঠিক। বুঝতে হবে, জীবন দিয়েছে, ঈমান বিক্রি করে দেয় না। আমরা একাদেশ চালাতে চাই না, সবাইকে নিয়ে চালাতে চাই। তোমরা ভুল বুঝলে বোঝো না। আমার ভাইরা, ইসলামী দল কায়েম করতে হবে, সমাজে ইসলাম ব্যবস্থা করতে হবে। জেনা করলে জেনার বিচার পাওয়া যাবে, সুদখোরের বিচার পাওয়া যাবে, গাঞ্জাখোরের বিচার পাওয়া যাবে, ইফটিজিং এর বিচার পাওয়া যাবে। আমার কোটি কোটি বোন আর মায়ের ইজ্জত ধর্ষণের বিচার পাওয়া যাবে। আমার কলিজার টুকরা হাদি ভাইয়ের বিচার পর্যন্ত জমিনে হবে। কোন মায়ের সন্তান আমার এই সোনার ছেলেকে হত্যা করেছে? আমার ভাইরা, এই জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা দরকার। আমার ভাইরা, এই সমাজে যদি ইসলাম কায়েম হয়, মদখোরের বিচার পর্যন্ত হবে। হবে তো? আমরা গ্যারান্টি দিলাম হবে। তোমরা গ্যারান্টি দাও, হবে তো? ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, মদখোর মদ খাইতে পারবে না। হযরত ওমরের শাসন আমলে মদখোর মদ খাইতে পারে নাই। হযরত ওমরের সন্তান ওই মদিনার সময়, ওই সময় একটা খাবার তৈরি হতো যেটাকে নাবিস বলা হয়। কি বলা হয়? নাবিস বলা হয়। এই নাবিসটা যদি বানানোর পরে 2-3 দিন পরে খাওয়া যায়, ওটা মাতাল হয়ে যায়। তাল না মাতাল? ওটা মাতাল, নেশাগ্রস্ত হয়ে যায়। বাংলা কথা বুঝাইতে গেলে, তালের রস আছে না, তালের রস যদি লাগানোর পরে খান, উপকার আছে না নাই? যদি পরের দিন খান, তাল না বেতাল? কথা কয় না বারে, বেতাল হবে নাকি? বেতাল হয়ে যাবে। হযরত ওমরের সন্তান এই নাবিজ খেয়েছিল, পরের দিন বেতাল হয়ে গেছে। নেশা করে রাতের বেলা ঘরের মধ্যে ঢুকে গেছে হযরত ওমরের সন্তান। ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, হযরত ওমর এসেছে তার সন্তানকে নামাজে নিয়ে যাবে।
তার কারণ আল্লাহ তো কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানকে নামাজ পড়াও, তোমার আহাল পরিবারকেও আল্লাহর দিকে নিয়ে যাও, নামাজ পড়াও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানকে নামাজ পড়ানোর জন্য হযরত ওমর দরওয়াজায় গিয়ে টক টক করে বলে, ও সন্তান তাড়াতাড়ি ওঠ। ভিতর থেকে আওয়াজ দেয়, কে? ও তালনা মাতাল, মাতলামি করতেছে আর বলতেছে কে? কই তোর আব্বা, তাড়াতাড়ি দরজা খোল। দরওয়াজা খুলে দিছে। দরওয়াজা খুলে দেওয়ার পরে দেখে হযরত ওমর। ওমর দেখে বলে, ও সন্তান তুমি কি নেশা পান করেছো নাকি? হযরত ওমরের ছেলে নেশা পান করি নাই। মুখ খোলে না। ওমর কই মুখটা তাড়াতাড়ি খোল। খুললেই তো সন্তান কই সর্বনাশ। যে ওমরের কথা শুনলে সাপ আর বাঘে এক ঘাটে পানি খায়, যে ওমর রাস্তা দিয়ে চললে 40 দিন ভয়ে শয়তান যায় না, ওর সামনে মুখ খুলে কি বিপদে পড়বো নাকি? হযরত ওমর বারবার বলছে মুখটা খোল, কিন্তু খুলতে রাজি না। আমাদের বাজারে কুরবানির গরু কিনতে গেলে দেখবেন গরুর দাঁত দেখে কেমনে করে, দুই দিকে যখন চাপ দিয়ে ধরে এমনে করে হা করে, তখন দাঁত দেখে কিনা। হযরত ওমরের সন্তানের নিচের দিকে একটা হাত দিয়ে উপরের দিকে হাত দিয়ে যখন হা করে নাকটা ঢোকায় দিয়েছে, নেশার গন্ধ বের হয়েছে। সঙ্গে সঙ্গে ওমরের সন্তানের লুঙ্গির মুসরা ধরে শেষরাইতে মসজিদের নববীর সামনে নিয়ে হাজির করাইছে। হাজির করায় বলে, ও মুসল্লি, ও আমার সাহাবীরা, নামাজের পরে কেউ যাবে না, একটা মদখোরের বিচার হবে। সাহাবীরা কয় মদখোর কে? দেখি তো। যায় দেখে ওমরের সন্তান। সবাই মনে করছে প্রেসিডেন্টের ছেলে অপরাধ করেছে, কি বিচার হবে? হয়তো দুটো চড় থাপ্পড় হবে। আমার দেশে হয় কিনা? কথা কয় না বাড়ে। শহরের মানুষ দুর্বল নাকি? আমার মুসল্লিরা দুর্বল হয়ে গেল গা। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিয়ে দিলেন, যায় দেখে ওমরের ছেলে। এখন চিন্তা করতেছে চড় থাপ্পড় দিয়ে হয়ে যাবে। তার কারণ ওই ধারণাও আমাদের ভিতরে আছে। বিগত দেখছি যে বিচার শাসন আমলে নেতা পাতি নেতা এমনি করে রাস্তা দিয়ে হুম হুম করে যায়, অস্ত্র সহ মাদক দ্রব্য সহ ধরা পড়ে গেছে। নেতার কাছে ফোন দিছে, পুলিশ অ্যাটাক করছে। নেতার কাছে নেতা কয়ে, আমি কার লোক তুই জানোস? কয় কার লোক? কয় উমুক নেতার। ফোন দিয়ে নেতা কয়ে, কারে ধরছো? কয় উমুকরে ধরছি। কয় স্যার অস্ত্র মাল সহ তো ধরছি। কয় কার লোক জানো? কার লোক? কয় আমার লোক। কয় কি করবো? কয় যা পাইছো সব দিয়ে তাড়াতাড়ি বিদায় করো, রে ছাড়ি দাও। আমাদের বিচার ব্যবস্থা ছিল এরকম, কিন্তু ওমরের বিচার কেমন দেখেন। হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন নামাজের পরে মদখোরের বিচার হবে। হযরত ওমর সঙ্গে সঙ্গে নামাজ আদায় করালেন। নামাজের পরে সব মুসল্লিরা এবার দাঁড়ায় আছে, কি বিচার হয় দেখি। সব মুসল্লিদের সামনে কাজী সাহেবকে ডাক দিয়ে বলেন, ও কাজী সাহেব বলো তো একজন মদখোরের বিচার কি হতে পারে? কাজী সাহেব জবাব দিয়ে বললেন, একটা মদখোরের বিচার হবে 80টা বেতের আঘাত করা লাগবে। হযরত ওমর জল্লাদকে তরবারি হাতে দিয়ে, চাবুক হাতে দিয়ে বললেন, জল্লাদ তোমার 80টা বেতের আঘাত না হওয়া পর্যন্ত তুমি থামবা না। জল্লাদ গায়ের সব শক্তিগুলো দিয়ে একের পর এক আঘাত করতেছে। আর বাবা হযরত ওমর এক 2 3 করে গুনতেছে। 5 নাম্বার যখন আঘাত হয়েছে, হযরত ওমর চাবুকটা হাতের মধ্যে ধরে নিয়ে বলেন, ও জল্লাদ তুমি কি চাকরি বাঁচানো পিটান পিটাইতেছ? তোমার পিটানি দেখে আমার শান্তি হয় না। তুমি কি চাকরি বাঁচাইতেছ? জোরে পিটতে পারো না, কি মারতেছ? আমারে দাও। হযরত ওমর
চাবুকটা হাতে নিয়ে হযরত ওমর দেরি করে নাই। হযরত ওমর এবার একের পর এক আবার 2 নাম্বার থেকে শুরু করছে পিটানি। এমন ভাবে আঘাত করছে, ওমরের ছেলে হয়তো মনে করেছিল আমার বাবা হল অর্ধ জাহানের খলিফা, আমার বাবা হয়তো এই বিচারপতি, তার সন্তান একটু মদ পান করলো হয়তো চর থাপ্পড় দিয়ে শেষ করে দিবে, চর থাপ্পড় দিয়ে হয়তো শেষ করে দিবে, আমাকে আঘাত করতে পারবে না। তার কারণ হলো আমার বাবা আমাকে কোনোদিন গায়ে একটা মশা মাছি পর্যন্ত পড়তে দেয় না। আমার বাবা, আমি অসুস্থ হলে আমার বাবা পেরেশান হয়ে গেছে, আমি অসুস্থ হলে আমি না খাইলে আমার বাবা খায় নাই, আমি বাড়িতে না গেলে আমার বাবা রাস্তার দিকে তাকায় পেরেশান হয়ে গেছে, আমার সন্তান কই। আমার বাবা আমার জন্য বেকারার হয়ে যায়, আর ওই বাবা আমাকে কেমন করে আঘাত করবে। কিন্তু হযরত ওমর যখন বাড়ি শুরু করেছে, সন্তান হাউমাউ করে চিল্লায় কাঁদে আর বলে, আব্বু ও বাবা আমাকে ছেড়ে দাও, আর কষ্ট আঘাত সহ্য করতে পারি না। হযরত ওমর বলে, ও সন্তান চুপ কর, আঘাত করবি না, আমার বেতের আঘাত শেষ না হওয়া পর্যন্ত আমি তোরে ছাড়ব না। তার কারণ আমি তোকে যদি আঘাত না করি, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ও ওমর তোমার সন্তান শরাব পান করেছে, নেশা পান করেছে, তোমাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম, কতটুকু আদায় করেছো, ওই দিন আল্লাহর আদালতে আমি ওমর দাঁড়াতে পারবো না, ততক্ষণ মার চলে সহ্য কর। হযরত ওমরের সন্তান কেমন আঘাত করছে, চামড়া ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে যায়, গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। হযরত ওমর মারতেছে 50 নাম্বার বাড়ি যখন তার পিঠের মধ্যে পড়ে গেছে, ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত ওমর শাসন ছিল কঠিন। আমার নবীজি বলে, কোরআনের দিকে, কোরআন মানার দিক থেকে আমার ওমর সবচেয়ে অগ্রগামী। সুবহানাল্লাহ পড়েন। নবী বলেন, আমার পরে কোনো নবী আসবে না, নবুয়তের দরওয়াজায় তালা লেগে গেছে, তবে যদি কোনো নবী আসতো আমার আল্লাহ ওমরকে নবী হিসাবে পাঠাইতো। কত বড় কথা ভাবেন, কত বড় কথা যে ওমর ইসলামে একজন কাফের ছিলেন, কাফের থেকে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছে যে ওমর নবী হওয়ার কথা নবীজি নিজে বলছেন, আমার পরে নবী আসলে ওমর নবী হয়ে যেত। আমার ভাইরা, এজন্য বলতেছিলাম আমাদেরকে ঈমানকে মজবুত করতে হবে। আমার ভাইরা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আমার মায়েরা, আপনারা হয়তো আছেন আম্মা জান, আপনাকেও ঈমানদার হতে হবে, আপনাকেও আম্মা জান খাদিজার মতো হতে হবে, হযরত সুমাইয়ার মতো হতে হবে, হযরত আয়েশার মতো হতে হবে। আমার মায়েরা, বেশি আমল করা লাগবে না। ও মা, আপনি আমল করবেন, পর্দার ভিতর থেকে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর খেদমত করবেন, আল্লাহ জান্নাত ঘর থেকে অর্জন করে নিয়ে যাবে। এখনকার অবস্থা, মেয়েদের যে অবস্থা তাকানো যায় না। ঈমান এমন সমাজ চলছে, বাহিরে বের হলে ঈমান মনে হয় চলে যায়। নবীজি বলেছেন, এমন একটা সময় আসবে ঈমান নিয়ে ঘর থেকে বের হবা, ঈমান নিয়ে ঘরে ফিরতে পারবা না। আমার মনে হয় সময়টা এখনই বুঝে আসছে, এখনই বুঝে আসছে যে সমাজে মেয়েরা বেপর্দায় চলাফেরা করে। বাবারা, আপনারা আছেন, আপনার মেয়েকে যদি আপনি পর্দার ভিতরে না রাখতে পারেন, ইমানদার মুমিন যদি না বানাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু 1 নম্বর আসামি হওয়া লাগবে আপনার। এটা কি জানেন?
সবই ঠিক আছে হুজুর, মানতে তো পারি না। সবই ঠিক আছে, মানতে পারি না বাবা। কতদিন আর এইভাবে চলবা? সমাজটাকে পরিবর্তন করো, নিজের জীবন পরিবারকে পরিবর্তন করো। কবে পরিবর্তন হবা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে। মুমিনের বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা মুমিন হবে তাদের ভিতরে গুণ থাকবে তিনটা। কথা বলেন কয়টা? আরো জোরে কয়টা? তিনটা গুণ থাকবে যারা মুমিন। এক নম্বরে মুমিন বান্দা তওবা করবে। দ্বিতীয় নম্বরে ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, মুসলমান কার উপরে ঈমান আনবে? তিন নম্বরে মুমিনরা ওয়া আমিলা আমালান সালিহা, মুমিনরা সৎ কর্ম করবে, সৎ কাজ করবে। কখনো মুমিনের দ্বারা অন্যের মাল লুট করা পাওয়া যাবে? মুমিনরা কখনো মানুষের জমির আল ঠেলতে পারবে? মুমিনরা তার সন্তানকে বেপরদায় রাখতে পারবে? মুমিনরা কখনো আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে নিজের ব্যক্তিগত আইন সমাজে বাস্তবায়ন করার মুমিনের ক্ষমতা আছে কি? ক্ষমতা নাই। যারা মুমিন হবে তাদের অন্তরে ভয় থাকবে কার? কথা বলেন কার? আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে তো? আছে তো? কতটুকু ভয় আছে? আমার ভাইয়েরা, আল্লাহর ভয় অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে মুমিন হবা, আমি আল্লাহকে ভয় করে মুমিন হয়ে যাও। আমার ভাইয়েরা, যারা আল্লাহকে ভয় করে না তারা মুমিন হতে পারে না। আল্লাহর ভয় অন্তরে সব সময় থাকতে হবে। কবরে একদিন না একদিন যাওয়া লাগবে কিনা বলেন? আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম এতক্ষণ, যে মূল অংশ, মূল সার অংশ যে আলোচনাটা করলাম, আমাদেরকে মুত্তাকিন হতে হবে। আগামীতে আমরা মুমিন হতে চাই, আমরা ইবাদত করব, দিন কায়েমের জন্য লড়াই করব। লিল্লাহি রাব্বিল, কার জন্য? আল্লাহর জন্য। মেহমানকে নিয়ে আসতে বলে। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য আমরা ইবাদত করব, আল্লাহর জন্য আল্লাহর গোলামি করব। দুনিয়ার কারো দাসত্ব করতে রাজি নাই। চওড়ার মুসলমান কার বিধান মানবেন? কার বিধান মানবেন? আল্লাহর বিধান। আগামীতে আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠা সমাজে করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এই কোরআন এমন একটা কিতাব, লেখক যখন কিতাব লেখে শেষের মধ্যে লিখে দেয়, আমার লেখার মধ্যে ভুল হতে পারে, ধরায় দিন। কিন্তু আল্লাহ পিছনে দেন নাই। আল্লাহ শুরুতেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন এক গ্রন্থ নাজিল তোমাদের কিতাব দিয়েছি, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ। এই কিতাব এমন একটা কিতাব। আমার ভাইয়েরা, এই কিতাবকে আপনি জিজ্ঞাসা করবেন, কিতাব তুমি কোথায় থেকে এসেছ, কি তোমার পরিচয়? কিতাব জবাব দিয়ে বলবেন, কিতাব আমি এসেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন হয়ে এসেছি। কোরআন কোথায় থেকে এসেছ? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি কোরআন এসেছি লাওহে মাহফুজ থেকে। দুনিয়ার কোন বানানো কিতাব এটা নয়, দুনিয়ার কোন মানুষের রচিত কিতাব নয়। এই কিতাব সরাসরি আসমানের মালিক। কথা বলেন কার?
আপনি কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা 23 বছর ধরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন একদিনেও নাজিল করতে পারতাম, কেন করি নাই জানো? আল্লাহ বলেন এই কোরআন দিয়ে মানুষকে সমস্যার সমাধানগুলো আমি দিয়েছি। অতএব রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, চাকরি বাকরি, যা জীবন আছে সব কিছুর সমস্যার সমাধান কোথায় আছে? আওয়াজ দিয়ে জোরে বলেন। এই কোরআনের ভিতর সব আছে। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। যারা কোরআন মানবে, আল্লাহর বিধান নামাজটা তারা মানবে। যারা নামাজ আদায় করবে না, যারা আল্লাহর দিন কায়েম করতে চায় না, নামাজ আদায় করে না, আল্লাহর নবী বলেন যারা নামাজ পড়লো না তারা দিনকে ধ্বংস করে দিল। কি করে দিল? তারা দিনকে ধ্বংস করে দিল। কত বড় কথা! বুঝলে অনেক বড় কথা, না বুঝলে কিছুই না। আমার ভাইরা, যারা নামাজ পড়ে না তাদের 5টা ক্ষতি আছে। আমার ভাইরা, 1 নম্বরে বেনামাজি যারা, তাদের ঘরে কোনোদিন আল্লাহর আসমান থেকে রহমত আর বরকত আসবে না। যারা নামাজ পড়বে না ঘরে শান্তি থাকবে না। খোলা বোনা ধান আছে, ব্যাংকের টাকা আছে, শান্তি। ঘরের বউ কথা শোনে না, পাশের বাসার বেড়ার লগে লাইন মারে, আসে না নাই। নিজের ছেলে কথা শোনে না, নিজের মেয়ে অবাধ্য হয়ে গেছে, বাবার কথা শোনে না। বুঝতে হবে নামাজ তুমি পড়ো না, যার কারণে সমাজে শান্তি তুমি পাও না। 2 নম্বরে ক্ষতি হবে যে ব্যক্তি নামাজ পড়ে না, চেহারায় কোনোদিন নূর থাকবে না, আলো থাকবে না। যে নামাজ পড়ে না দেখবেন চেহারা একটা ফেস্টা কালার এসে গেছে। নামাজ নাই, কালাম নাই, সারাটা দিন এতিম অসহায়দের মতো ওই স্কুলের বালিকা স্কুলে, গার্লস স্কুলের সামনে বসে থাকে। এতিম, আমি কই বলা এতিম। ওই যে আমার দয়রামপুরে একটা বাউট আছে, ভার্সিটি আছে, বিকালবেলা করে যায়, এতিম কিছু পোলাপান বসে থাকে। যখন মেয়েগুলো বের হয় পিছন পিছন লাইন মারা, আসো কিনা, তোমার লাগে 3 দিন খায় না, তুমি একটাবার তাকাইলে না। এই ধরনের এতিম আছে না নাই? চওড়া মনে হয় নাই, আছে। আমার ভাইরা, যারা নামাজ আদায় করে না তাদের 5টা ক্ষতির মধ্যে আমার ভাইরা 1 নম্বর ক্ষতি হলো তাদের সন্তানগুলো অবাধ্য হয়ে যাবে। তাদের সন্তান কথা শুনবে না, বিবি কথা শুনবে না, তাদের সংসারে শান্তি খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, 2 নম্বর, চেহারায় কোনো আলো থাকবে না, অশান্তির মধ্যে পড়ে যাবে। আমার ভাইরা, একমাত্র নামাজই পারে। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে, এই নামাজই পারে একমাত্র বান্দাকে শান্তি ফাহিশা কাজ থেকে দূরে সরায় দিতে। আপনার নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নাই, কবরে রেখে আসার সময় লাশ ধরে পড়লাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের নামে রেখে গেলাম। সারা জীবন খাইছো বিড়ি, বাবার দরবারে দৌড়াইছো, বাবার কাছে সমাধান চেয়ে বেড়াইছো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলো নাই। এখন তুমি চাও বেটা নবীর তরিকায় রেখে গেলাম, ছাড় পাওয়া যাবে? সমস্যায় পড়লে দৌড়ায় বাবার কাছে। কি রে, আমি একটা পীর সাহেব একটা মাহফিলে গিয়েছিলাম, যাওয়ার পথে এক বাবা আমাকে, একজন সফর সঙ্গী ছিল, বলতেছে হুজুর এখানে একটা পীর সাহেব আছে, জীবনে পেশাব করে পানি লায় না। তে আমি ওখানে যাওয়ার পরে, ওই অবস্থায় যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম